রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তোমাদের মতো আমিও যখন ছোট ছিলাম ভূতের গল্প শুনতে খুব ভালোবাসতাম। তবে আমার মামা একবার এমন একটা ঘটনার কথা বলেছিল না, মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয়। ঘটনাটা নাকি ঘটেছিল মামার দেশের বাড়ি ডুমুরজোলা গ্রামে। মামাও তখন খুবই ছোট। ঘটনাটা একটা কবরখানাকে কেন্দ্র করে। হ্যাঁ, 3 বুড়ির কবরখানা, এমনই নামে সকলে চিনত ওই জায়গাটাকে। জানিস, আমার বাবা আমাকে আর এই গ্রামের স্কুলে রাখবে না, আমাকে মামার সঙ্গে ওই দমনপুরে পাঠিয়ে দিচ্ছে, আমার মামা বাড়িতে। ওখানে টাউন স্কুলে ভর্তি করিয়ে দেবে। বলিস কি রে? তাহলে তো আমাদের এই হিরে মানিক স্পোর্টিং ক্লাবের কি হবে? এটা তো ভেঙে যাবে। বড় মাঠে দাদারা তো আমাদের খেলতে দেয় না, তাই তো আমরা ছোটরা এখানে কি সুন্দর ক্লাব করে খেলছিলাম। ঘন্টু চলে গেলে সেও তো বন্ধ হয়ে যাবে। আমার মা তো আমায় এখানে আসতে দিতে চায় না। বাবারে, চারিদিকটা কেমন নিঝুম দেখো, ভয়ে কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওরে রে ছোট্ট খোকাটে, ক্লাস 5-এ উঠে গেল, এখনো 3 বছরের বাচ্চার মতো ভয় কাঁপে। যা যা, দোল নাই শুয়ে দোল খেকে যা। এই জগা, আমায় ওসব বলবি না বলছি। আমি মোটেই ভীতু নই, মোটেও ছোট্ট খোকা নই। ভীতু ভীতু হারু একটি ভীতু, হারু একটি ভীতু। চল চল, এবার খেলায় ফিরি। সত্যি এই 3 বুড়ির কবরখানার খুব বদনাম আছে, জানিস তো? সে কথা তো এই গ্রামের সবাই জানে, কিন্তু ওই বদনামটা কি নিয়ে তোরা জানিস রে? আমি জানি না, তবে আমার ঠাম্মা জানে। বাদ দে ওসব কথা, চল এবার একটু বল পেটাপেটি করি। চল তো চল। এই নে। নীলু, তোকে এই সুন্দর বলটা কে দিয়েছে রে? আমার মাসি। জানিস, আমার মাস্তুতো দাদারা খুব ভালো ক্রিকেট খেলে। মাসি না এটা আমার জন্য সেই ইংল্যান্ড থেকে এনে দিয়েছে। মাকে লুকিয়ে নিয়ে এসেছি, হারালে না আর আস্ত রাখবে না আমাকে। ঘন্টু, সাবধানে মার, ঝোপের মধ্যে পড়লে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। অত জোরে হাঁকাচ্ছিস কেন? বলটা কি হারাবি নাকি রে? দেখ, এই ওকে বলছে, ও একে বলছে। আর জগা, তুই এত পেছে বল করিস না। সবাই সবাইকে বলছে। চল এবার খেলা বন্ধ কর, সন্ধে নেমে এসেছে। কবরখানার দিকটা দেখ, কেমন ঘোর আঁধার। ওরে বাবা রে, আমি বাড়ি যাব, ওদিক থেকে কেমন সরসর করে আওয়াজ আসছে। বল। বাচ্চা ভীতু ছোট্ট খোকাটা কেমন ভয় পেয়েছে দেখো। চল চল চল, ওকে মায়ের কোলে দিয়ে আসি, চল। আবার আচ্ছা ঠাম্মা, তুমি তো 3 বুড়ির কবরখানা আর 3 বুড়ির মাঠের কথা জানো, কেন ওই মাঠটা আর কবরখানাটার ওরকম অদ্ভুত নাম বলতে পারো? কেন বলতে পারবো না দাদু ভাই, ওই মাঠ আর কবরখানার তো খুবই বদনাম অনেক কাল থেকে। আর আপনার নাতিরা ওই মাঠে খেলতে যায় জানেন, মানা করলেও শোনে না।
বলো না ঠাম্মা, কি হয়েছিল ওই জায়গাটায়? আমি আমার দিদির শাশুড়ির কাছে শুনেছি অনেক কাল আগে ওই পোড়ো জমিতে পুরনো একটা আম গাছের নিচে একটা কুঁড়ে ঘর ছিল। সেখানে সাকিনা, আলিয়া আর জুবেদা নামে 3 বোন বাস করত। তাদের 3 কুলে কেউ ছিল না। 3 বোন চাল ভেজে, কাঠ কুড়িয়ে, ছাগল চড়িয়ে কোনো রকমের দিন কাটাতো আর কি। সেভাবেই তাদের দিন চলে যাচ্ছিল। একদিন তারা সেই মাঠের কোণে দেবকন্যার মতন, ফুটফুটে পরের মতন সুন্দর একটা মেয়েকে কুড়িয়ে পেল। পরম আদরে সেই মেয়েটাকে তারা বাড়ি নিয়ে এলো। তাকে লালন পালন করতে শুরু করলো। নাম দিল মেহেরুন্নিসা। বড় সুন্দরী মেয়ে। যত বড় হতে লাগলো তত যেন স্বর্গের গোলাপের মতন সুন্দরী হয়ে উঠতে শুরু করলো। 3 বুড়ির জীবন আনন্দে ভরপুর হয়ে গেল। আদরের মেহেরুন্নিসাকে ঘিরে ওদের দিন দিব্য চলতে লাগলো। ওরা যেমন ওকে ভালোবাসতো, তেমনি ছোট্ট মেহেরুন্নিসাও তার 3 মাসিকে ভীষণ ভালোবাসতো। তাদের কোলে পিঠে চড়ে সারা দিন ঘুরতো। তাদের মাঝখানে ঘুমোতো। আর 3 বুড়ি যখন কাজে বেরোতো তখনও অধীর আগ্রহে বসে থাকতো কখন তারা বাড়ি আসবে। তারপর কি হলো ঠাম্মা? বাড়িতে মেহেরুন্নিসা একা। 3 বুড়ি কাজে বেরিয়েছে। এদিকে চারদিক তছনছ করে এক ভয়ঙ্কর ঝড় এসে আছড়ে পড়ল। ঘরের কোণে ছোট্ট মেয়েটা ভয়ে ঠকঠক করে কাঁপছে আর ভাবছে কখন তার মাসিরা আসবে। তারপর কি হলো ঠাম্মা? ঝড় থামলে বৃষ্টি শুরু হলো। সে কি বৃষ্টি! ঘরের মধ্যে ছোট্ট মেয়েটা এবার কাঁদতে শুরু করলো। কিন্তু ওর মাসিরা কেউই ফিরল না। বৃষ্টি একটু কমলে মেহেরুন্নিসা একটা মস্ত ছাতা নিয়ে 3 বুড়িকে খুঁজতে বেরোলো। মাঠ ঘাট, পথ বাগান, কোনো জায়গায় কাউকেই সে খুঁজে পেল না। তারপর মেহেরুন্নিসার কি হলো? বলছি দাদু ভাই। এদিকে বৃষ্টির মধ্যেই 3 বুড়ি বাড়ি ফিরে এলো। ফিরে এসে দেখে ঘরের দরজা হাট করে খোলা আর ভেতরে কেউ নেই। ওরা 3 বোন আতকে পাগল হয়ে গেল। 3 জনে মিলে চারিদিকে খুঁজতে লাগলো মেহেরুন্নিসা কোথায় গেল। চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ পেল না। 3 বুড়ি তো কেঁদে কেঁদে সারা হলো। হঠাৎ দেখে ধান ক্ষেতের পাশে ওদের ছাতাটা পড়ে আছে, যে ছাতাটা মেহেরুন্নিসা নিয়ে গেছিল। কিন্তু তার চারপাশে ত্রিসীমানায় মেহেরুন্নিসার কোনো চিহ্ন পর্যন্ত নেই। তারপর কি হলো ঠাম্মা? তারপর আর কি, সেই 3 বুড়িকেও গ্রামের লোক নাকি আর কোনো দিন দেখতে পায়নি। কোনো দিন দেখতে পায়নি? তাহলে তারা কোথায় গেল? তারা কোথাও যায়নি। ওই পোড়া জমিতে ছেলের দল আমজাম কুড়োতে আসতো। তারা 2 দিন পরে ঘরের মধ্যে উঁকি মেরে দেখে 3 বুড়ি মেঝেতে পড়ে আছে। কারোর শরীরেই প্রাণ নেই। ওরা গিয়ে গ্রামের লোকদের খবর দেওয়ায় ওরা এসে বাড়ির পিছনে কবর দিয়ে দেয়। আর সেই থেকেই ওই কবরখানার নাম 3 বুড়ির কবরখানা। আর তারপর থেকে নাকি রাতের অন্ধকারে নীল ঘাগরা পরা একটা মেয়ে ওই কবরখানার চারপাশে ঘুরে বেড়ায়। কিরে, তোরা সবাই এসে গেছিস? চল, আজ জমিয়ে খেলতে হবে। কি জানি মামা বাড়ির স্কুল আবার কেমন হবে, সেখানকার ছেলেরা ক্রিকেট খেলে কিনা কে জানে। আনিলো, হ্যাঁ তোর ডিউস বলটা নিয়ে এসেছিস? হ্যাঁ,
চল খেলা শুরু করি, কিন্তু সাবধান ভাই, বল হারালে মা কিন্তু বাড়িতে ঢুকতে দেবে না বলে রাখলাম। হারুকে বল, এদিকে তো ভিতর ডিম, কিন্তু ব্যাট হাতে পড়লে শের মহারাজ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বল ছোটায়। মোটেই না, আমি যথেষ্ট সাবধানে খেলি। ঠিক আছে হারু, তুই বল কর, আমি ব্যাট করি। এই না, প্রথমে আমায় ব্যাট করতে দে না নীলু। আচ্ছা হারু ব্যাট কর, কিন্তু সাবধানে খেলবি। এ বাবা, হারু দিলি তো গন্ডগোলটা পাকিয়ে। এবার কে যাবে ওই কবরখানায় বলটা খুঁজতে? আমি বাবা যাব না। ওরে বাবা, আমার তো এই কবরখানাটাকে দেখলেই ভয় একেবারে হাত পা অবশ হয়ে যায়। কিন্তু আমার বলটার কি হবে এবার? মাসি ইংল্যান্ড থেকে এনে দিয়েছে, কি দামি বল। এবার মা আমার পিঠের ছাল চামড়া সব তুলে নেবে। দূর, এই জন্যই আমি বলটা আনতে চাইছিলাম না। সত্যিই তো, আমাদের জন্যই তোকে ঝামেলায় পড়তে হলো। তার থেকে বরং চল আমরা দল বেঁধে সকলেই কবরখানায় ঢুকি, তাহলে আর ভয় লাগবে না। ঠিক বলেছিস জগা, চল। আমার কিন্তু তাও একটু ভয় ভয় করবে। দূর বিতুরাম, আমরা তো আছি নাকি, চল তো। কবরখানাটা কেমন নিঝুম আর অন্ধকার না? কি নিরিবিলি আর কত ঝোপ জঙ্গলে ভরা। দেখ, আমার সত্যি খুব ভয় লাগছে রে। এই নীলু, কেমন একটা শো শো করে হাওয়া ছাড়ছে না? এই তুই চুপ কর তো, হাঁদা কোথাকার। তোর জন্য আজ এই ঝামেলায় পড়তে হলো। বলটা খোঁজ এবার দেখে। কি রে হারু, তুই কোথায় দাঁড়িয়ে আছিস? চাঁদু, কেন কোথায় দাঁড়িয়ে আছি? ওরে বোকা, তাকিয়ে দেখ একবার, কিসের ওপর দাঁড়িয়ে আছিস? তুই কারো একটা কবরের ওপর দাঁড়িয়ে আছিস। ওরে বাবা রে, আমার কেমন শরীরটা খারাপ লাগছে। এই জগা, নীলু, মাথা ঘুরছে, শীত করছে, আমি বাড়ি যাব। মা অজ্ঞান হয়ে গেল। এখন তো নীলু, চল চল চল, ওকে পাঁজা কলা করে বাড়ি দিয়ে আসি। হ্যাঁ তাই চল, ওর গা কি গরম। ধুম জ্বর এসেছে মনে হচ্ছে। কি রে নীলু, এত দেরি? মা, আজ খেলার মাঠে বল খুঁজতে গিয়ে আমরা তিন বুড়ির কবরখানায় চলে গিয়েছিলাম। ও মা, সে কি রে? কবরখানায় গেছিলি কেন? তোদের বলেছিলাম না কবরখানায় কখনো যাবি না। যাই হোক, বল পেয়েছিস? মানে না মা। হলো তো, বলটা হারালি, এবার শান্তি? আসলে মা, হারু ও অজ্ঞান হয় না। সে কি হয়েছে হারুর? মানে এই না, প্রথমে আমায় ব্যাট করতে দে না নীলু। আচ্ছা হারু ব্যাট কর, কিন্তু সাবধানে খেলবি। হারু দিলি তো গন্ডগোলটা পাকিয়ে। এবার কে যাবে ওই কবরখানায় বলটা খুঁজতে? তার থেকে বরং চল আমরা দল বেঁধে সকলেই কবরখানায় ঢুকি, তাহলে আর ভয় লাগবে না। ঠিক বলেছিস জগা, চল। এই নীলু, কেমন একটা শো শো করে হাওয়া ছাড়ছে না? এই তুই চুপ কর তো। কি রে হারু, তুই কোথায় দাঁড়িয়ে আছিস? চাঁদু, তুই কারো একটা কবরের ওপর দাঁড়িয়ে আছিস। হারু কবরের ওপর উঠে দাঁড়িয়েছিল? ওখানেই তো ওর শরীর খারাপ করতে লাগলো, আরো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওরে বাবা রে, আমার কেমন শরীরটা খারাপ লাগছে, শীত করছে, আমি বাড়ি যাব।
দেখলি তো, এই জন্য তোদের পই পই করে বারণ করেছিলাম, ওই মাঠে খেলবি না, ওই জায়গাটা ভালো না। ঠিক বলেছ বৌমা, ওই কবরখানার হাওয়া খুবই খারাপ। দাদু ভাই, আর কখনো ভুলেও ওই কবরখানায় যেও না, বুঝেছো? শোন, তুই এই দুদিন কোথাও বেরোবি না, সন্ধ্যের পরে তো মোটেও না। আচ্ছা ঠিক আছে মা। এই নীলু, নীলু, এই নীলু। কি আমাকেই তো ডাকছে। নীলু, এই নীলু। মনে হচ্ছে আমাদের দলেরই কেউ হবে। দেখি তো কে। এই নীলু, এই নীলু, নীলু। আদু, এ কি রে? এই ঘন্টায় তুই সুস্থ হয়ে উঠলি? আমার পিছু পিছু আয়। কোথায়? আয় না। কিন্তু আমরা যাচ্ছি কোথায় বলবি তো? কোনো কথা নয়, পিছনে পিছনে আয়। কি রে? এ তো কবরখানার রাস্তা দেখছি। তোর বল খুঁজবো, তোর বল চাই না। চাই তো, কিন্তু এত রাতে? রাতেই পাবি। না রে হারু, আমার না খুব ভয় করছে। আর মা আমায় দুদিন বাইরে বেরোতে পই পই করে বারণ করেছিল। যদি দেখে আমি বিছানায় নেই, তাহলে কাল থেকে আমার খেলাও বারণ হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুই চল। এই, তুই এমন ফিস ফিস করে কথা বলছিস কেন রে? কি হয়েছে তোর? তোর গলায় ব্যথা? না, হারু, আমার খুব খুব ভয় করছে রে। বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল রে। কাল কাল সকালে খুঁজবো। হারু, হারু, এই হারু, 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 এই হারু, কোথায় গেলি হারু? তোর বল। হারু, এই নীলু, নীলু, এই নীলু, কি হয়েছে বাবা? কি বলছিস? দে না, দে না। এই নে বল, এই নে বল, এই তো বল। নীলু, ওঠ ওঠ ওঠ, সকাল হয়ে গেছে। মা, মা, আমি কোথায়? এই তো বিছানায়। কি আবল তাবল বলছিস ঘুমের মধ্যে? কি হয়েছে? কিছু না মা, আমি বল খুঁজে পেয়েছি। এই দেখো, আমার লাল টিউজ বল বালিশের পাশেই ছিল। বালিশের পাশে কি করে এলো? তোর বল তো কবরখানায় হারিয়ে গেছিল, তাই না? হ্যাঁ মা,
কিন্তু রাতের বেলায় হারু এসে আমাকে সঙ্গে করে কবরখানায় নিয়ে গেল। ওখানে সেই মেয়েটা। মাগো, কি সব বলছিস বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরও কি করে আসবে? ওর তো ধুম জ্বর। ওকে আজ সকালে সদর হাসপাতালে ভর্তি করে দিয়ে আসা হয়েছে। না মা, এ হতেই পারে না। কাল রাতে হারু আমায় ডেকে নিয়ে গেল, আর ওখানে ওই মেয়েটাই তো আমায় বলটা খুঁজে দিল। বৌমা, তুমি দাদু ভাইকে আর কিচ্ছুটি জিজ্ঞেস করো না। ওকে স্নান করিয়ে দাও তো দেখি, মাথাটা ঠান্ডা করো। ঠিক আছে মা, কি যে বলছে ছেলেটা কিচ্ছু বুঝতে পারছি না। আরো মেয়েটা এরা সব কোত্থেকে এলো? ধুস, আমাদের খেলাগুলো আর জমছে না বল। যা বলেছিস, ঘন্টুটা মামার বাড়ি চলে গেল, একেবারে ঘন্টা বাজাতে বাজাতে। আর হারুটাও হাসপাতাল থেকে ফিরে এসে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ভালো করে হাঁটতেও পারছে না, স্কুলেও যাচ্ছে না। আর এই মাঠটাতে খেলতে আমার ভারী ভয় করে রে। ঠিক বলেছিস রে নীলু, সাবধানে খেলতে হয়, যদি বল টপকে আবার কবরখানায় পড়ে। দূর দূর, ওইভাবে খেলা যায় নাকি? এইভাবে চললে একদিন হিরেমানিক স্পোর্টিং ক্লাব উঠেই যাবে মনে হয়। এই না না, ক্লাব আমরা বন্ধ করব না, আমরা বরং মাঠটাকে চেঞ্জ করি। বড় স্কুলের পেছনে যে মাঠটা আছে, এবার থেকে ওখানে আমরা খেলবো। একটু দূর হয় ঠিকই, কিন্তু ওখানে খেললে কেউ আমাদের বকবে না। কি বল নীলু? ঠিক বলেছিস, ওখানে আরো অনেক ছেলেরা খেলতে আসে। ওরা যদি আমাদের ক্লাবে জয়েন করে, তাহলে আমাদের ক্লাব আবার তরতাজা হয়ে উঠবে। আর হারু যেদিন খেলতে আসবে, সেদিন এই মাঠে নয়, নতুন মাঠে খেলা হবে। হুররে! 3 cheers for হিরেমানিক স্পোর্টিং ক্লাব। হিপ হিপ হুররে! 3 cheers for হিরেমানিক স্পোর্টিং ক্লাব। হিপ হিপ হুররে! দেখলে তো বন্ধুরা, কেমন গা হিম করা একটা ঘটনা। পরে অবশ্য শুনেছি ওই পরিত্যক্ত তিন বুড়ির কবরখানা পরিষ্কার করে বড় একটা খেলার মাঠ হয়েছিল। আর বলা বাহুল্য যে মাঠটা জুটেছিল হিরেমানিক স্পোর্টিং ক্লাবেরই ভাগ্যে। কি কেমন লাগলো গল্পটা? ভালো না?